হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি লাউ আর মুগ ডাল দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাউ। এই লাউটাকে ভালো করে ধুয়ে আমি কেটে আপনাদের সামনে চলে আসছি। দেখুন, আমি লাউটাকে সম্পূর্ণ কেটে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি কিন্তু নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা। সম্পূর্ণ মুগ ডালটা এর মধ্যে দিয়ে মুগ ডালটাকে আমি বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন, মুগ ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একটা ঝরঝরে ব্যাপার চলে এসছে। এবার এটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে যে কোনো রেসিপির কিন্তু টেস্ট অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে দেওয়ার পর আদাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে। সেজন্য আদাটা এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে আদাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে বলে রাখি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা 1 টিস্পুন করে ব্যবহার করেছি, হলুদ গুঁড়োটা 1/2 টিস্পুন আর লঙ্কার গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি 1/2 টিস্পুন। এবার দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসে গেছে আর সাইড থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার আগে থেকে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে সম্পূর্ণটা নাড়াচাড়া করে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে যখন আমি এটা কষাবো তখন যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়, সেজন্য জলটা ব্যবহার করলাম। এবার খুব ভালো করে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউটা। সম্পূর্ণ লাউটা আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দিলাম, পুরো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে একটু কষানো মশলার সাথে লাউটাকেও নেড়েচেড়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখব যে লাউয়ের থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন, লাউয়ের থেকে কিন্তু অল্প একটু জল বেরিয়েছে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জলই ব্যবহার করছি, যেহেতু মুগ ডালটা রয়েছে, মুগ ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, সেজন্য 1 কাপ জল ব্যবহার করলাম। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে হতে দিচ্ছি। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে। মুগ ডালটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি চিনি। এখানে 1/2 টিস্পুন চিনি ব্যবহার করছি। এইটুকু চিনি কিন্তু রান্নায় ব্যবহার করাই যায়। এইটুকু চিনি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টিও হয় না, কিন্তু নিরামিষ রান্নার টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন, কারণ অনেক সময় অনেকের কিন্তু হাই প্রেশার, কোলেস্টেরলের প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতেই পারেন। এক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না।
রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে অল্প একটু নাড়াচাড়া করি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই লাউয়ের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।